একদিকে যেমন গরম বছরের পর বছর বেড়ে চলেছে, তেমনি অন্যদিকেও কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাওয়ার প্রবণতাটাও দিন দিন বেড়ে চলেছে। যদিও এইগুলো অতিরিক্ত খাওয়া একদমই ভালো নয়, আর এমনও নয় যে এইগুলো খেলেই গরম কেটে যাবে। আসলে কিছুটা সময় স্বস্তির জন্যই খাওয়া আর কি। তবে প্রচণ্ড গরমেই এই ঠান্ডা জাতীয় খাওয়ার প্রবণতাগুলো শুধু আমার মধ্যে নয়, প্রায় মানুষের মধ্যেই থাকে। তাই এই গরম পড়লেই আমার বাড়িতে আমুলের আইসক্রিমের টাব অর্ডার হবে না, সে হতেই পারে না। এখনো পর্যন্ত আমুলের যতগুলো আইসক্রিম ফ্লেভার টেস্ট করেছি, সবগুলোর মধ্যে আমার এই ফ্রুট অ্যান্ড নাট ফ্লেভারটা সবথেকে ভালো লেগেছে। হ্যাঁ, এটা হলো আমুল কোম্পানির ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিম। এটা 1 লিটারের একটা টাব, যেটার দাম হচ্ছে 230 টাকা। শুধু আইসক্রিম নয়, তার সাথে সাথে ছোট ছোট ড্রাই ফ্রুটও মুখে পড়বে, আর এই জিনিসটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তাই অর্ডার করলে আমি এটাই ম্যাক্সিমাম টাইম অর্ডার করে থাকি। দিন সময় করে দেখাবো আপনাদের আইসক্রিমের আর কি ফ্লেভার আগে টেস্ট করেছি। কারণ আগে যতগুলো কিনেছি সেই সব কটার বক্স রেখে দিয়েছি, কারণ আদার্স আরও পারপাসে এই বক্সগুলো অনেক কাজে লেগে যায়। আর চেষ্টা করব আইসক্রিমগুলো রিয়েল রিভিউ দেওয়ার, যাতে করে সবাই তার টেস্ট অনুযায়ী কিনতে পারে। এবার এই ফ্রুট নাটটার কথায় আসি। এর কোয়ান্টিটি আর দাম তো আগে বলেই দিয়েছি, এবারে আসি এর টেস্টে। আমুলের এই আইসক্রিমগুলো খেলেই বোঝা যায় যে একটা রিয়েল মিল্কের টেস্ট পাওয়া যায়। আর তার সাথে আছে চকোলেট চিপস, অরেঞ্জ জেলি আর ড্রাই ফ্রুট যেমন কাজু কিশমিশ। আমার কাছে এটা এখনো পর্যন্ত বেস্ট। সবশেষে বলি একটি গুরুত্বপূর্ণ কথা, যেটা হলো আইসক্রিম কেনার আগে দেখে নেবেন যে সেটা রিয়েল মিল্কে তৈরি কিনা। অনেক আইসক্রিমে দেখবেন লেখা থাকে ফ্রোজেন ডেজার্ট বলে, যেগুলো তৈরি হয় কিন্তু পাম অয়েল দিয়ে। এই পাম অয়েল আর ভেজিটেবল অয়েল কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। রিয়েল আইসক্রিম কিন্তু আসল মিল্ক দিয়েই তৈরি হয়, তাই কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।